হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। টাইটেল দেখে অনেকেই অবাক হয়েছেন যে কেন 2021 সালের মাঝামাঝি সময়ে এসে আমি আইফোন 8 প্লাসের একটা আনবক্সিং ভিডিও দিচ্ছি। আসলে লজিক্যালি ভাবলে আইফোন 8 প্লাসের যে প্রাইস, সেই প্রাইসে যদি আপনারা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলো দেখেন তাহলে কিন্তু এখনও আইফোন 8 প্লাস পারফরমেন্সের দিক দিয়ে বলেন বা ক্যামেরার দিক দিয়ে বলেন বেশ কিছু সেকশনে অনেক এগিয়ে থাকবে। যদিও ডিজাইনের দিক দিয়ে হয়তো বা 8 প্লাস অনেক বেশি পিছিয়ে পড়বে, কারণ এর ডিজাইনটি এখনও সেই মানদাতা আমলের। যেহেতু এই আইফোন 8 প্লাসটি বের হয়েছিল অনেক বছর আগে, সেহেতু ডিজাইনের দিক দিয়ে কথা বলে লাভও নেই। কিন্তু আপনারা যারা একটা প্রিমিয়াম ফোন ইউজ করতে চান বা যারা একটা আইফোন ইউজ করতে চান এবং যারা একটা সলিড পারফরমেন্স চান এবং অনেক দিন ধরে ফোন ইউজ করতে চান, তাদের জন্যই কিন্তু এই 8 প্লাসের ভিডিওটি। কারণ এখনও কিন্তু অনেকে আইফোন 8 প্লাস কিনছেন এবং অ্যাভেলেবেল এটি কেনাবেচা হচ্ছে। 2017 সালে বের হওয়া এই ফোনটির চাহিদা কিন্তু এখনও বাজার থেকে এতটা কমেনি। যদিও এটি ইনটেক বাজারে পাওয়াটা খুবই দুষ্কর, সেকেন্ড হ্যান্ড এই ফোনটি কিনতে গেলে আপনার প্রায় 30 থেকে 35,000 টাকার মতো বাজেট করতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই ফোনটি আনবক্সিং করে দেখে ফেলি। সর্বপ্রথম যেটা কথা সেটা হচ্ছে যে আইফোন 8 প্লাসের সিরিজগুলোর মধ্যে কিন্তু অ্যাপল তাদের বক্সের মধ্যে চার্জার, হেডফোন, কেবল সকল কিছুই দিত এবং সেই জিনিসটা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি। কারণ আইফোন 12-এর যেই লাইন আপটি তারা বের করেছে এবং এরপরে তারা যে ফোনগুলো বের করেছে সেটা আইফোন AC22 বলেন বা আইফোন 11 বলেন, সকল ফোনগুলোর মধ্যে কিন্তু তারা চার্জারটি এবং হেডফোনটি বক্স থেকে সরিয়ে ফেলেছে। তো আমরা আগে বক্স খুললেই কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাব এবং অ্যাপলের যে আইকনিক স্টিকার রয়েছে সেই স্টিকারগুলো পাবো। তাছাড়া একটি সিম ইজেক্টর পিন। ওকে, এগুলো একপাশে সরিয়ে রেখে আমরা ফোনটি হাতে নিয়ে দেখি। এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং আরও বেশ কিছু সুন্দর কালারে আইফোন 8 প্লাস এখনও বাজারে পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা অনুযায়ী বক্সের ভিতরে কিন্তু আপনারা চার্জারও পাচ্ছেন, হেডফোনও পাচ্ছেন এবং ডাটা কেবলও পাচ্ছেন। তখন কিন্তু অ্যাপল এতটা কিপটা ছিল না, বর্তমানে অ্যাপল যতটা কিপটামি এবং যতটা বিজনেস মাইন্ডেড হয়ে গিয়েছে। আপনারা একটি নর্মাল চার্জার পাচ্ছেন, যেই চার্জারটি দিয়ে আপনার ফোন স্লো চার্জ হবে, কিন্তু তারপরেও কিন্তু তারা একটি চার্জার বক্সের মধ্যে তখন প্রোভাইড করত। এটি একটি 5 ওয়াটের চার্জার এবং এই চার্জারটি দিয়ে আপনার 8 প্লাস চার্জ হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। আপনারা পাচ্ছেন একটি লাইটিং হেডফোন, অর্থাৎ লাইটিং পোর্টের হেডফোন, যাটি দ্বারা আপনারা 8 প্লাসের মধ্যে সরাসরি হেডফোনটি ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার কোনো ধরনের কনভার্টার কিন্তু ইউজ করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লাইটিং পোর্টের হেডফোন এবং এই হেডফোনটির কোয়ালিটি যারা ইউজ করেছে তারাই বলতে পারবে এই হেডফোনটির কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে এটি লাইটিং পোর্টের হেডফোন হওয়া সত্ত্বেও কিন্তু এই হেডফোনটি আপনারা অ্যাপলের যে কোনো লাইটিং পোর্টের ডিভাইসের মধ্যে ইউজ করতে পারবেন, অর্থাৎ 5S থেকে শুরু করে 6S, 6S প্লাস সকল ধরনের ডিভাইসের মধ্যে কিন্তু আপনারা এই হেডফোনটি ইউজ করতে পারবেন। এবং এই হেডফোনের সাউন্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো এবং আপনারা বক্সের মধ্যে সর্বশেষে একটি ডাটা কেবলও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আইফোন 8 প্লাসের সিরিজগুলোর মধ্যে কিন্তু তারা বক্সের মধ্যে হেডফোন, ডাটা কেবল, চার্জার সকল কিছুই প্রোভাইড করত, যেটি বর্তমানে তারা আইফোন 12-এর লাইন আপের পরে বন্ধ করে দিয়েছে। তো চলুন এবার আমরা ফোনটি নিয়ে কথা বলি। ডিজাইনের কথা যদি বলতে চাই তাহলে ফ্রন্ট এবং ব্যাক দুই দিকে গ্লাস ইউজ করা হয়েছে এবং দুই দিকেই ইউজ করা হয়েছে গরিলা গ্লাস প্রোটেকশনের জন্য। এই যে ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমটি হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। ফোনটি হচ্ছে 7.5 mm স্লিম এবং ফোনটির ডান পাশে আপনারা পাচ্ছেন পাওয়ার বাটন, বাম পাশে পাচ্ছেন ভলিউম রকার, অ্যাপলের আইকনিক ক্লিকি একটি সাইলেন্ট বাটন এবং নিচের দিকে পাচ্ছেন স্পিকার, মাইক্রোফোন, অ্যাপলের লাইটিং পোর্ট এবং তার সাথে পিছনের দিকে আপনারা পাচ্ছেন সেকেন্ডারি মাইক্রোফোন, ফ্ল্যাশ লাইট এবং ডুয়েল ক্যামেরা। ফোনটির মধ্যে একটি স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনারা এই ফোনটির সাউন্ড কোয়ালিটি পাবেন খুবই চমৎকার। ফোনটির ডিজাইনের দিক দিয়ে সবচেয়ে নেগেটিভ পার্ট হচ্ছে এটি যে এই ফোনটির মধ্যে ফুল ডিসপ্লে ইউজ করা হয়নি। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 5.5 ইঞ্চি এবং এর স্ক্রিন টু বডি রেশিও হলো 67.4%, যা কিন্তু বর্তমান জমানার সাথে কখনোই যায় না এবং যাওয়ার কথাও না, যেহেতু এটি একটি 2017 সালের ফোন। এর স্ক্রিন টু বডি রেশিও 67.4% হওয়ার কারণে এই ফোনটির ডিসপ্লেটি দেখতে এতটা মানদাতা আমলের মনে হয়। ফোনটির মধ্যে ডিসপ্লে পিপিআই হিসেবে ইউজ করা হয়েছে 401 পিপিআই এবং এই ফোনটির মধ্যে ডিসপ্লেটি হচ্ছে IPS LCD প্যানেল এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস হলো 625 নিটস পর্যন্ত। দিনে আলোতে, সূর্যের আলোতে ইউজ করতে কিন্তু এই ফোনটির ডিসপ্লেটি আপনাকে কোনো ধরনের প্যারাই দিবে না। তার সাথে এই ফোনটির হোম বাটনের মধ্যে এবং ডিসপ্লের মধ্যে একটি 3D টাচ ইউজ করা হয়েছে। আপনারা নিজেরাও জানেন হয়তো বা অনেকে যে এই ফোনটির যে হোম বাটনটি রয়েছে এটি কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল হোম বাটন নয়,
অর্থাৎ ফোনটি অফ থাকা অবস্থায় আপনারা যখন হোম বাটনটি প্রেস করবেন তখন কিন্তু প্রেস করতে পারবেন না, কারণ এই হোম বাটনটি কোনো ধরনের ফিজিক্যাল হোম বাটন নয়, এর মধ্যে একটি 3D টাচ তারা ইনক্লুড করেছে, যার কারণে এটি আপনাকে একটি বাটনের ফিলিংস দিবে। এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে অ্যাপলের A11 বায়োনিক চিপসেট, যা 10 ন্যানোমিটার প্রযুক্তির উপর নির্ভর করে বানানো হয়েছে। এই চিপসেটটি একটি হেক্সাগন প্রসেসর এবং এই ফোনটির মধ্যে আপনারা iOS 11 ইন্টারনালি পেলেও বর্তমানে কিন্তু এই ফোনটি 14.7 পর্যন্ত আপগ্রেডেবল। আইফোনগুলো ইউজ করতে এই কারণে এতটা মজা যে আপনারা একটি আইফোন কিনলে প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত সফটওয়্যার ব্যাকআপ কিন্তু পাবেন। অর্থাৎ বর্তমানে 12 যেই সফটওয়্যার ভার্সনে রান করছে আপনারা কিন্তু এই 8 প্লাসটি সেম সফটওয়্যারে আপডেট করতে পারবেন। এই ফোনটি আপনারা বাজারে 64GB, 128GB এবং 256GB 3টি ভেরিয়েন্টে পাবেন এবং সবগুলো ভেরিয়েন্টের মধ্যে র্যাম ইউজ করা হয়েছে 3GB। অ্যাপলের র্যাম ম্যানেজমেন্টের কারণে এই 3GB র্যাম দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের গেমিং এবং সকল ধরনের সফটওয়্যারই কিন্তু ইউজ করতে পারবেন এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও অ্যাপলের র্যাম ম্যানেজমেন্ট আপনাকে অনেক বড় একটি সাপোর্ট দিবে। বর্তমানে এই ফোনটি কেনা বেচার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে গেমিং। আপনারা এই জমানায় এসেও অর্থাৎ 2017 সালের একটি ফোন নিয়ে 2021 সালে এসেও কিন্তু আপনারা দারুণ গেমিং পারফরমেন্স পাচ্ছেন এবং তার সাথে আরেকটি প্লাস পয়েন্ট পাচ্ছেন, সেটি হচ্ছে ক্যামেরা। আইফোনের এই 8 প্লাস ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে দুটি ক্যামেরাই হলো 12 মেগাপিক্সেল। এর মধ্যে একটি ক্যামেরা হলো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যার অ্যাপারচার হলো 1.8 এবং আরেকটি ক্যামেরা হলো টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার হলো 2.8। আপনারা ডুয়েল ক্যামেরা থাকার কারণে কিন্তু এই ফোনটি দ্বারা খুব চমৎকার পোর্ট্রেট শটও তুলতে পারবেন। ফোন দিয়ে আপনারা ইজিলি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং তার সাথে স্লো মোশন, HDR মোশন এবং ওয়াইড সুবিধাও কিন্তু আপনারা এই ফোনটির মধ্যে পাচ্ছেন। 2017 সাল হিসেবে আপনারা 2021 সালের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে এই বাজেটে যদি আপনারা টক্কর দিতে চান তাহলে কিন্তু ক্যামেরার দিক দিয়ে খুব ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে এই আইফোন 8 প্লাস। ফ্রন্টে সিঙ্গেল 7 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হলো। এই 7 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনারা খুব দারুণ পারফরমেন্স পাবেন এবং আপনারা ক্যামেরা স্যাম্পলগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো এবং অ্যাকুরেট কালার প্রদর্শন করতে পারছিল এই ফোনের ক্যামেরা পারফরমেন্সটি। সিকিউরিটির দিক দিয়ে এই ফোনটি ছিল অ্যাপলের লাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমৃদ্ধ হ্যান্ডসেট এবং এই ফোনটির মধ্যে আপনারা কোনো ধরনের ফেস আইডি পাচ্ছেন না। এই ফোনটির মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। ফোনটির একটি বিশাল প্লাস পয়েন্ট হলো এই ফোনটির ব্যাটারি। আইফোনের যে প্লাস সিরিজগুলো রয়েছে সেই প্লাস সিরিজগুলোর মধ্যে ব্যাটারি কিন্তু খুবই ভালো হয় এবং ব্যাকআপও খুব ভালো হয়। এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 2691 mAh এর একটি বিশাল ব্যাটারি, যেই ব্যাটারিটি আপনাকে প্রায় 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এখন কথা হলো 2017 সালের এই ফোনটি আপনারা কেন 2021 সালে এসে নেবেন এবং কেন নেবেন না। সর্বপ্রথমে আমি বলি কেন নেবেন না, কারণ সর্বপ্রথম কথা হচ্ছে এই ফোনটি একটা ওল্ড ভার্সনের ফোন এবং এই ফোনটির ডিজাইনটি এবং ডিসপ্লেটি ওল্ড ভার্সনের ডিসপ্লে। যদিও এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, কিন্তু ডিসপ্লের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি কিন্তু ওল্ড ডিজাইন। শুধুমাত্র এই ব্যাপারটি স্যাক্রিফাইস করতে পারলে আপনারা যদি ভালো কন্ডিশনের বা ইনটেক কন্ডিশনের আইফোন 8 প্লাস এই সময় এসে নেন তাহলে কিন্তু আপনারা কম প্রাইসের মধ্যে একটি ভালো ফোন নিতে পারবেন এবং একটি ভালো ক্যামেরা পারফরমেন্স সমৃদ্ধ ফোন নিতে পারবেন। আপনাদের কি মতামত এই আইফোন 8 প্লাস নিয়ে তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আইফোন 8 প্লাস ফোন নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এরোটিক পর্যন্তই, দেখা হবে সামনে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।